আমার কুকুরদের জন্য একটি ঘর যেটা আছে ইন ফ্রন্ট। ও কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তোমাদের আবারও স্বাগতম একটি নতুন গেম প্লে ভিডিওতে। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, আমি এখন দাঁড়িয়ে আছি, মানে বসে আছি আমার হ্যাপি গাস্টের উপর, যেটা আমি আনলক করেছিলাম এর আগের এপিসোডে। আর হ্যাঁ, আমি আমার ঘরটাকে একটুখানি মডিফাই করেছি, বিকজ আমি একটা মড লাগিয়েছি। হ্যাঁ, পিছনে তোমরা দেখতে পাচ্ছ অনেক কিছুই আমি নতুন করেছি। তো আমি এখন তোমাদের সেগুলোকে দেখাবো। তো আপাতত আমি এর সাথে, আর হ্যাঁ, তোমরা যেমনটা জানো আমি আগের এপিসোডে এন্ডার ড্রাগন মেরেছি, তাই আমার কাছে ইলাইট্রা আছে। আর হ্যাঁ, আমি অফলাইনে অনেক খেলেছি, তাই জন্য আমি এই যে ওটাকে কি বলে, লাইব্রেরি থেকে যা সব বুক পেয়েছিলাম তা সব মিলিয়ে দেখছি আমার সব ধরনের এই যে সব কিছুই হয়ে গেছে, তাও আবার ম্যাক্সড আউট। তো আপাতত আমি এখন নিচে নামবো। চলো হ্যাপি গাস্ট, হ্যাপি। আচ্ছা, নাম কি রাখা যায় তোমরা একটু কমেন্ট করে বলো। আশা করি তোমরা দেখছো। এই যে আমার এটা লিশ, আর এখান থেকে নামবো। অ্যান্ড হ্যাঁ, এটাই হচ্ছে প্রদের এটা বাদি। ওকে, তুমি এখন পড়ো, বিকজ তুমি সাধারণত নিচে নামো না। আর হ্যাঁ, তোমরা অবশ্যই এর নাম ঠিক করো। এর নাম আমি কি দিতে পারি? আপাতত তোমাদের আমি ঘরটা দেখি। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, এই মডের কারণে আমি এখানে একটা ডাস্টবিনের মতো এনেছি, ময়লা ফেলার ঝুড়ি, যেটা আমার সব জায়গায় আছে। হ্যাঁ, সব জায়গায় আমি ভরে রেখেছি, বিকজ ময়লা মোটেও, হ্যাঁ এখানে উপরে আমাদের সে জায়গাটা। আপাতত তোমরা একটু দেখতে পাচ্ছ কিছু একটা তো আছে। আমি আগে একটু লাইটগুলো জ্বালিয়ে দিই। 1 2 3 4 5। তো এই হচ্ছে আমার এই মডের জন্য এত কিছু আমি বানাতে পেরেছি। এই রুমটা মূলত আমাদের রিল্যাক্সিং রুম। এখানে একটা বড় সোফা আছে, সোফার সামনে একটা টি টেবিল আছে, এর সামনে একটা, এটাকে কি বলে, টিভি আছে, টিভির পাশে বক্স, এখানে কিছু বোর্ডে বিভিন্ন জিনিস আঁকা। আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু এটা তো স্টিভের মতো দেখাচ্ছে না। এই লোকটা আসলে কে? আমাকে কমেন্টে তাড়াতাড়ি জানাও। আর হ্যাঁ, এখানে কিছু বুকশেলফ আছে। তবে হ্যাঁ, তোমরা কি এখনো ফিফার সব ম্যাচগুলো দেখতে পাচ্ছ? তোমাদের জন্য অভিনন্দন, উগান্ডা চলে গেছে রাউন্ড অফ 32-তে। তো আশা করি আমি এবারে উগান্ডাকে দেখতে পাবো ফাইনালে। হ্যাঁ, দেখবো আমি। জানি না কি হবে এবারে ফিফাতে রেজাল্ট, কিন্তু আশা করি উগান্ডা এবার জিতবে, ওয়ার্ল্ড কাপ নেবে। চলো এখন আপাতত সব আমি ইলেকট্রিক জিনিসগুলো বন্ধ করে যাই। আর হ্যাঁ, তোমরা যখন আমি হ্যাপি গেছি তখন হয়তো আরেকটা জিনিস দেখেছো। আগে আমি নিচে নেমে নেই। ফার্স্টলি এখানে একটা এরকম বক্স দেখতে পাচ্ছ। এই বক্সটা আসলে একটা টয়লেট। মাইনক্রাফটে কোনো আসলে টয়লেটের কোনো সিন নেই, কিন্তু তাও এখানে আমি একটা টয়লেট বানিয়েছি, বিকজ এখানে আছে আয়না। আর হ্যাঁ, এখানে আমি লাইটগুলো অফ করতে ভুলে গেছিলাম। একটা লাইট জ্বললেই হবে। হ্যাঁ, এখানে আয়না আছে দুটো, জানি না কিভাবে দুজন থাকবে। এখানে দুটো কমোড এবং দুটো, বুঝতে পারছি আমি এগুলোর নাম জানি না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে দুজন একসাথে কি করবে, তাও আবার একটি টয়লেট পেপারে। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, আমি এখন এখানে বসে গেছি। আমি তোমাদের এখন দেখাবো না কি করছি আমি এখন উঠে গেলাম, বিকজ এটা কি প্রাইভেসি। আর হ্যাঁ, এটা অনলি মেন টয়লেট, কিন্তু এখানে কোনো মেন্সও নেই, ওমেন্সও নেই। আর আমি এখানকার আমার অটোমেটিক ক্রপ ফর্মটাকে আমি ভ্যানিশ করে দিয়েছি, বিকজ তোমরা দেখছিলে যে এগুলো আমার প্লেস করতে মনে থাকে না। আর এমনিতেও আমার কাছে এখন একটা হয়ে থাকার কথা। আচ্ছা, হইটা মনে হয় আমার চেস্ট রুমে। সেই হোয়ের মধ্যে আমার ওই হতে ফরচুন লাগানো আছে, তাই আমি যদি, হ্যাঁ, আমি এই চেস্ট রুমকেও আপগ্রেড করেছি। চেস্ট রুমটা অনেক সুন্দর দেখাচ্ছে। আশা করি এই ক্রাফটিং টেবিল রাখা, এটা হচ্ছে আমার চেস্ট। এখানে আমার হোটা কই, ব্যাপারটা কি? আমার হো, এইটা কেমন কথা? আমার হো কোথায়? আমি ভুলেই গেছিলাম যে আমার হো আমার একটা শার্কার বক্সের মধ্যে আছে। এটা না, এটা না, এটা, হ্যাঁ এটা। আচ্ছা, এগুলো রাখি এদিকে। আমার এই যে শার্কার বক্সটা আছে, আমি শার্কার বক্সে যদি প্লেস করি, আচ্ছা ব্যাপারটা কি প্লেস করছি, ওকে হয়ে গেছে। এখানে দেখো আমার হয়ে আছে, কিছু ফায়ার ওয়ার্কস আছে। এই দেখো হইতে কি লাগানো, আনব্রেকিং 3
ফরচুন 3 মেন্ডিং। হ্যাঁ, সব পুরো ম্যাক্স আউট হয়ে গেছে। আর হ্যাঁ, আমি সরকার বক্সে আমার সাথে থাকবো, বিকজ এর মধ্যে আমাদের সব জিনিসপত্রগুলো আপাতত এখানে রাখি। আর হ্যাঁ, এখন আমরা উড়াবো ইলাইট্রা। লেটস গো ইলাইট্রা। ও মাই গড, সিরিয়াসলি আমি এটা জানতাম না যে আমার আমার প্লেয়ার এতটা সুন্দর একটা ইলেকট্রা উড়ায়। আসলেই আমি এটা জানতাম না যে আমার প্লেয়ার আসতে। ওকে, আমার প্লেয়ারের কেটে যে যা, ও মাই গড সিরিয়াসলি ইলাইট্রা কি রকম দেখতে লাগছে তোমরা সিরিয়াসলি। চলো এখন আমরা উড়াল মারি। ও ওকে, নেমে গেছি। লেটস গো। ইলেকট্রা দিয়ে ওড়ার আসলে মজা আলাদা। হ্যাঁ, তো আমি এখন ইলেকট্রা উড়ানো একটু বন্ধ করি। আশা করি আমার একটুকে মজাদার হয়ে যাবে। হ্যাঁ, আশা করি তোমরা ভয় পেয়ে গেছো। তো আমি এখন আপাতত ড্রাগনের হেড পরে আছি, আর আমার মাথায় এখন ড্রাগনের বুদ্ধি করছে। আর হ্যাঁ, আমি এই অটোমেটিক ক্রপ ফার্মের জায়গায় আমি এখন বানাতে চলেছি আমার নর্মাল হারভেস্টিং ক্রপ ফার্ম। আর ওখান থেকে আমি প্লেস করব, আমি নিজেই করব। এতে আমি 3 গুণ 4 গুণ এমনকি 10 গুণও পেতে পারি, বিকজ আমার হতে লাগানো আছে ফরচুন। তো আমি আমার ফার্মটাকে কমপ্লিট করে দিয়েছি এবং এর মধ্যে সবকিছু প্লেসও করে দিয়েছি। তাই জন্য এখন তোমরা দেখতে পাচ্ছ পেছনে এগুলো পুরো এখন সবুজ সবুজ দেখাচ্ছে। আর হ্যাঁ, আমার ম্যাপটাও আমি আপডেট করে দিয়েছি। কথা হচ্ছে গিয়ে যে আমার 1 তারিখ থেকে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে, তাই জন্য হয়তো আমি রেগুলার মানে ভিডিও দিতে পারবো না। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আমি হয়তো 1 সপ্তাহে একটা এমন ভিডিও দিতে পারবো, বিকজ আমার তোমরা তো জানোই পরীক্ষার চাপ থাকলে কি হয়। যেহেতু আমার কাছে এখন ইলেকট্রিক এসে পড়েছে, তো আজকে আমি যাবো হচ্ছে এক্সপ্লোরিং করতে। তো চলো যাওয়া যাক আমাদের এক্সপ্লোরিং করতে। 3 2 আচ্ছা দাঁড়াও, 3 2 1 গো। চলো এক্সপ্লোর। আই গেস আমি এখানে একটা বাড়ি দেখেছিলাম, মানে কি বলি ভিলেজ দেখেছিলাম। এই যে ভিলেজটা, এখানে সিরিয়াসলি অনেকগুলো ব্ল্যাক স্মিথ আছে। ওকে, আমি ল্যান্ড করে ফেলেছি। ওকে, এখানে একটা ঘর আছে। চলো ঘরের মধ্যে দেখি। ও, একটা চেস্ট। সিরিয়াসলি এতগুলো? ওকে, এটা ভালো, এটা ভালো, খুবই ভালো। এরপরে এটা কি ল্যাকটনের ঘর? আচ্ছা, ল্যাকটনের ঘর থেকে আমি ল্যাকটনটা নিয়ে নিলাম। তার মানে এখন আর ল্যাকটনের ঘরে ল্যাকটন নেই। আর উপরে নিশ্চয়ই বুকশেলফ, আমি যা ভেবেছিলাম। চলো ভাঙো। ও, আমি আমার একটা সিল্ক টেস্ট লাগিয়েছি, ভুলিয়ে গেছিলাম। থাক, হলোতে সিল্কটা চলো, সমস্যা নেই, বিকজ আমার তো এগুলো পরে বুকশেলফ আকারই লাগবে, পরে তো আর আমার বুক হিসেবে লাগবে না। তো চলো এর পরের ঘরগুলোতে দেখে নেই। হ্যাঁ, আমি এই ঘরটায় ঢুকেছিলাম, তার মানে বোঝা যাচ্ছে। ওকে, এখানে এগুলো আছে। ও মাই গড। আচ্ছা দাঁড়াও, আমি এগুলো এখানে রেখে দেবো, বিকজ আমার অযথা জিনিস নিয়ে কোনো কাজ নেই। চলো উপরে, এখানে আরেকটা ঘর। এই ঘরটা যা আছে সব নিয়ে নেব। ও মাই গড, আমার কাছে ডায়মন্ড চলে এসেছে। এরপরে এদিকে এই ঘরটা আমি ঢুকেছি, তার মানে যে দরজা খোলা। কিন্তু আজব ব্যাপার হচ্ছে, এখানে কোনো ভিলেজার তো আমি দেখতে পাচ্ছি না এখনো। এটা আসলেই খুবই আজব। হ্যাঁ, পাম্পকিনগুলো নিয়ে নেব। পাম্পকিনগুলো আমার পরে কাজে লাগবে, যখন আমি পাম্পকিনের ফার্ম বানাবো তখন পাম্পকিন দিয়ে আমি বানাবো না। হ্যাঁ, আর ক্যাম্পফায়ার। হ্যাঁ, আমি ভেবেছিলাম ক্যাম্পফায়ার সিল্কাস দিয়ে ভালো করে ভাঙে। ওকে, এখানে কিছু সুইটবেরি আছে, সুইটবেরিগুলো নিয়ে নেওয়া উচিত ফরচুন দিয়ে। ব্যাপার কি আমার, ও মাই গড, আমার ইনভেন্টরি ভরে গেছে এর মধ্যে। তো চলো আপাতত আমি ওখান থেকে এইসব জিনিস বের করে দেই। এখানে লাইক এটা ফার্স্ট ভিতর। ও মাই গড, এটা 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 এখানে। আর এখান থেকে আমি আর কি কি এখানে ভিতরে ভরতে পারি।
লাইক এই বান্ডেলটা 1 2, তারপরে এখান থেকে এইটা এটা এটা, না 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 এটা না, এটা কারণ চেষ্টা আমরা আরো পাবো। ওকে এটা, তারপরে না আপাতত কটাই থাকুক। হ্যাঁ সিল্কটাস দিয়ে এখানে আমি বেরি মানে বেরিগুলো নিয়ে নেব। ও সিল্কটাস দিয়ে নিলে, আচ্ছা আমি সিল্কটাস দিয়ে ভাঙলে কি বেরির পুরো গাছটা পেয়ে যাব? না সিল্কটাস দিয়ে ভাঙলেও তাতেও কিছু হবে না। ও আমার কাছে ফর্স কার্ড আছে, আমি এটা তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম। এটা কি? ও ব্লাস্ট ফার্নেন্সের ঘর, ভালো, খুবই ভালো। এই থামো 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 থামো। ওকে কিছু সময় আসলে এটা ল্যাগ হয়ে যায়। এদিকে আর কোনো ঘর আছে? ইয়া আই গেস আমি এদিক থেকে এসেছি, তার মানে আমার এরপরে ঘরগুলো আমার এদিকে হবে। আর হ্যাঁ গোলেম কাকু, তোমার অবস্থাটা কেমন আমাকে একটু বলতে পারবে? কি আর কোনো ঘর নেই? ও মাই গড, কি গন্ধ ইউ। ওকে ডাইরেক্টলি ভাঙতে হয়। ও আমার এফিসিয়েন্সিটা পাইনি, ভুলেই গেছিলাম যে আমার এর জন্য কেমন যেন মনে ছিল যে ম্যাক্সটার এনচেন্টমেন্ট হয়নি। নো প্রবলেম, আপাতত আই গেস আমার, ও কুকুর, হ্যাঁ আমি বলেছিলাম আমার কুকুর প্রয়োজন। চলো আমি তার সামনে যে বার্চের যে জায়গাটা, ওখানে আমি কুকুর পেয়ে যেতে পারি, কিন্তু আমার কাছে তো বোন নেই, তার মানে আমার এখন বোন নিয়ে আসতে হবে। তো আমি আমার জিনিসপত্র জায়গা রাখার ছিল তা রেখে এসে পড়েছি। আশা করি আমি এখানে একটা কুকুর তো পেয়েই যাব, বিকজ ওখানে তো অনেকগুলো কুকুর ছিল। সো প্লিজ এখানে একটা কুকুর পেয়ে যাই আমি, তাহলেই ভালো। বিকজ আমি এখান থেকে আমি 5টা বোন নিয়েছি, যেটা আমার কুকুরের টেম করতে লাগবে। হ্যালো, তোমার আশেপাশে কি কোনো কুকুর আছো? আশা করি পাবো আমি। হ্যালো হ্যালো কুকুর, তোমরা কি এদিকে আছো? দেখতে তো পাচ্ছি না কোনো কুকুরকে। ওকে আই গেস আমার কুকুর এখন খোঁজার দরকার নেই। আই গেস আমার এখন এক্সপ্লোরেশনের উপর ধ্যান দেওয়া উচিত। তো চলো এন্ড লেটস গো। এদিকে চলো চলো, আমি এদিকে কখনো আসিনি। এদিকে আই গেস এদিকে শুধু টাইগাই আছে, আর এদিকে ওশেন পেরোলেই তো আমরা অন্য একটা বায়োমে চলে যাই। চাংসটি লোড হচ্ছে অবশ্য। ওকে ওকে আস্তে আস্তে আস্তে, বেশি এবার খারাপ হবে, নামলেই আমরা মরে যাবো। আমার এখন গুলোচ্ছে, আমি আপাতত একটা ওটাকে, ও কুকুর 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 হয়ে গেছে, কুকুর হয়ে গেছে। কিন্তু এদের আমি বাসায় নিয়ে যাব কিভাবে? ও মাই গড, এটা একবারই টেম হয়ে গেল। আর এটাও টেম হয়ে গেছে। সিরিয়াসলি এখন আমি এগুলোকে বাসায় নিয়ে যাব কিভাবে? এটা তো প্রবলেম। আই গেস আমার বাসায় এদিকে ছিল। চলো দেখি আমার পিছু পিছে আসি কিনা। ওকে আসছে। হ্যাঁ আসো 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 এদিকে। আমি তাহলে এদের বাসায় আগে নিয়ে যাই। অনেক হাঁটার পরে, অনেক খোঁজাখুঁজি করার পরে আমি এসে পড়েছি আমার এখানে। আর হ্যাঁ উল্ফরা, তোমরা এসে পারো। হ্যাঁ আমি রাস্তায় আরো অনেকগুলো উল্ফ পেয়েছি, আর প্রত্যেকটা একবারে টেম হয়ে গেছে, এটা খুবই ভালো। আর হ্যাঁ আজকে আমি আমার তাহলে মিশন পেয়ে গেছি। আজকে আমি বানাবো এই উল্ফদের জন্য একটা বড় সুন্দর সব থেকে বেস্ট একটা ঘর, যেটা থাকবে আমাদের এই, এদের নাম দিতে হবে আসলে। তো চলো নেম ট্যাগ আনি, এদের নাম দেই। আচ্ছা নেম ট্যাগ মনে হয় আমার এই চেষ্টায় ছিল, অথবা না থাকলে সমস্যা নেই, আমি ক্রাফট তো করে নিতে পারবো। 3টা আছে আর আমার প্রয়োজন। দেখি আমার কাছে কত। হ্যালো বুক কোথায়? বুকের টেস্ট এটা। এসে আমার কাছে অনেকগুলো পেপার আছে। পেপার থেকে এবার আমার নিতে হবে নাগেট। আচ্ছা আমার কাছে গোল্ড নাগেট
ইয়া না, গোল্ডের জায়গায় আমি আয়রন, বিকজ আয়রন তো আমাদের কাছে পুরোই অ্যাভেলেবল, এটা আমাদের কাছে কোনো ব্যাপার না। কপারের থেকেও বেশি, হ্যাঁ আয়রন খুবই সোজা। ওকে, 4টাতেই আর একটা হবে। ওকে, এবার ক্রাফটিং টেবিলে যেতে হবে আমাকে। তো তোমরা দেখে নাও কিভাবে একটা নেম ট্যাগ ক্রাফট করতে হয়। তো ফার্স্টে রাখতে হবে এটা এখানে, আর এটা এখানে। আশা করি এইভাবেই ছিল না, ক্রাফট অন করি। ও, এভাবে রাখতে হবে, সরি আমি ভুল করে ফেলেছিলাম, নো প্রবলেম। 5টা হয়ে গেছে, ইয়া 5টাতেই হবে। এবার আমার বাকি এই নাগেটগুলো থাকবে হচ্ছে আমার আয়রনের চেস্টে। ওকে, আয়রনের চেস্ট, আর পেপার থাকবে আমার এখানে। আর এখানে আমার 5টা নেম ট্যাগ। তো চলো এখন আমি কিছু নেম ট্যাগে আমি কিছু লিখে রাখি। আর হ্যাঁ, আমি এখনই শাউট আউট দেবো না, বিকজ আমি এগুলোকে একটা অন্যটা নামে রাখবো। এখানে কোনো শাউট আউট দেবো না, আমি মানে শাউট আউট দেবো না। আমি ভিতরে ঢুকতে। তো ফার্স্টটার নাম আমার ঘাসের জন্য আমি রাখবো, কি রাখা যায়? হ্যাঁ, আমি পেয়ে গেছি, ঘাস টু খুশি। ইয়া, ঘাস টু খুশি। ওকে, আই গেস আমার একটা নেওয়া উচিত। তো ঘাস টু খুশি, ঘাস টু খুশি হয়ে গেছে। এরপরে এটা যাবে হচ্ছে আমাদের কুকুরগুলোর জন্য, মানে উল্ফগুলোর জন্য। উল্ফ বলবো না আমি এখন, এটা আমার পোষা ডগই বলবো। তো ফার্স্টের জন্য আমার যাবে ডগেশ। নিশ্চিত তোমরা ডগেশকে চিনো। ও না, সবগুলো ডগেশ হয়ে গেছে। এটা ডগেশ। তারপরে এখান থেকে আমার আগে থেকে একটা নিয়ে রাখি, না হলে আবার পরে ঝামেলা হবে। এরপরে ডগেশের আরেকটা রাখবে আমার, হ্যাঁ, পাপ্পু। পাপ্পু আই গেছে আমার এখানে একটা, এসব কাটো। পাপ্পু। এরপরটা থাকবে আমার লালা। লালা না, লালা অতটা হয় না। তো চলো একটু বৈজ্ঞানিক নাম রাখা যাক, ওয়াজ ফ্যাম ওয়াতেরে। হ্যাঁ, এটাই থাকবে আমার। আর লাস্ট এটা ডগেশ, এটাও ডগেশ। তার মানে এখান থেকে একটা আমার ক্লিয়ার করতে হবে, যেটার নাম থাকবে আলফা। ইয়া, তো চলো এখন নেম ট্যাগ দিয়ে আমাদের দেওয়া যাক। চলো চলো চলো। হ্যালো, এটার নাম কি আগে আমাকে দেখতে হবে। ও, ঘাস টু খুশি, তার মানে এটা আমার থাকবে ঘাসের নাম। হ্যালো খুশি ঘাস। হ্যালো খুশি ঘাস। ওই দেখো আমাদের ঘাস টু খুশি। ঘাস টু খুশি আসলেই। এরপরে ধরো আমার গলা থেকে আছে। ওকে, আশা করি ঠিক আছে। তো তুমি হচ্ছে আমাদের না, হয় না এখনো। তো তুমি হচ্ছে আমাদের ডগেশ। ইয়া, আমাদের ডগেশ। তারপরে হবে আমাদের, এটার নাম কি? আলফা। না, আলফা আমি এখন দেবো না। এই বৈজ্ঞানিক নাম থাকবে তোমার, বিকজ তুমি হবে একটি সায়েন্টিস্ট। আর এটা হবে পাপ্পু। পাপ্পু থাকবে তোমার নাম। আর লাস্ট আলফা, এটা তুমি। ইয়া, কিছুটা আমার নামও তো আলফাই, কিন্তু সমস্যা নেই এতে কোনো। তো আমি এখন কাজে লেগে পড়ি। এই আমার এই প্রিয় কুকুরগুলোর জন্য একটা ঘর বানাও। তার আগে আমার হটবারটা আগে ঠিক করতে হবে। লাইক আমার ঘরটাতে স্টোন ইউজ হবে, আর হ্যাঁ এগুলো ওয়াটার বাকেট থাকবে, কোনো এগুলো থাকবে না, আর খাবার। ওকে, তো এই হচ্ছে আমার হটবার সিলেকশন। তো আমি এখন জিনিসপত্রগুলো নিয়ে আসি আমাদের এই কুকুরগুলোর জন্য ঘর বানাতে। আমি বানানো শুরু করে দেই।
আর বাকি যে ডেকোরেশনগুলো সেই ডেকোরেশনগুলো আমি পরে অ্যাড করে দেবো। আর হ্যাঁ, এই যে তোমরা ব্লকগুলো দেখতে পাচ্ছ আমার হাতে, এই যে গ্রিন কোয়ার্টজ ব্লক উইথ গ্রিন ডেকোরেশন, কোয়ার্টজ ব্লক উইথ অরেঞ্জ ডেকোরেশন, আর এটা কি মানে উডেন রুম ডিভাইডার, এসব একটা মডের জন্য যেটার নাম হচ্ছে মডার্ন ফার্নিচার মড। তো আমি সেটা অ্যাড করেছি বলে এখানে আমার এত কিছু ডেকোরেশনের জিনিস পাচ্ছি। আই গেস আমার এখন বানানো শুরু করে দেওয়া উচিত। তো তোমরা দেখো আমার ওইগুলোর জন্য একটা ঘর। ওকে, তো আমি বানিয়ে ফেলেছি আমার কুকুরদের জন্য একটি ঘর, যেটা আছে ইন ফ্রন্ট অফ মি। ইয়া, এটি হচ্ছে আমাদের কুকুরের জন্য ঘর। আর উপরে আছে আমাদের হেলিপ্যাড, মানে হচ্ছে আমাদের ঘাস প্যাড, যেটা আমি আপাতত তোমাদের দেখাতে তো পারছি না, আমি যেটা ম্যাপে দেখিয়ে দেই। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ ওখানে লেখা আছে জি, তার মানে হচ্ছে ঘাস প্যাড। তো তোমরা উপর দিয়ে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই মনে হয়, হ্যাঁ সবই আমার এই নতুন মডটার জন্য। আর ভিতর দিক দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিই, আমি অতটা বেশি এখনো ডেকোরেশন করিনি। লাইক তোমরা ভিতরে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে আমাদের পাপ্পু এবং আলফা, আর এ পাশে আছে আমাদের ডগিশ, আর এ হ্যাশট্যাগ 543 এক্সলাইম। ওকে, তো আমি একটা এই ঘরটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছি, এক পাশে গ্রিন এক পাশে এই হলুদ। আর উপরে আছে আরেক ধরনের জিনিস, উপরেও আই গেস আমি, হ্যাঁ উপরে আপাতত কেউ নেই, আই গেস যখন বিড়াল আসবে তখন আসবে উপরে। তো উপরে আসার জন্য এটা হচ্ছে আমাদের সিঁড়ি। এখানে একটা ছোট নেদার পোর্টাল আছে, যেটাও আমার এই মডটার জন্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ সামনে কালো সাদা ডট 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 ডট, আর এদিকে দেখতে পাচ্ছ তোমরা কিছু মানে কার্পেট আছে, এই কার্পেটগুলোর উপর দিকে হাঁটা যায়। এপাশেও একই জিনিস। আর এই যে সামনে এখানে যে এই ল্যাডারটা আছে, এই ল্যাডারটা দিয়ে আমরা উঠতে পারি উপরে। বাট আপাতত আমি এটা আটকে রাখবো, বিকজ নাথিং। ওকে, আমি এটা আটকে রেখেছি যেন কোনো মানে আলাদা ধরনের জিনিস এখানে ভিতরে না প্রবেশ করে। এই হচ্ছে আমাদের হেলিপ্যাড মানে ঘাস পেট। এখান থেকে আমরা রাইড করবো আমাদের হ্যাপি গাছকে। ওকে, আপাতত এটা 4 ব্লক, তার মানে আমি ড্যামেজ খাবো। 4 ব্লক হলে আমি ড্যামেজ খাই, এটা তোমরা নিশ্চয়ই জানো। এখান থেকে আমরা নামতে পারি খুব সহজে, এখানে আমাদের কোনো ড্যামেজ হবে না। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে এই ভিডিওটাকে একটি লাইক করে দাও। আর হ্যাঁ, চ্যানেলে যারা এখনো নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দাও। অবশ্যই তোমরা ফ্রি ফায়ার ম্যাচ দেখবে এবং চিয়ার আপ করবে ওগান্ডাকে। তো আমার মনে হয় ভিডিওটাকে আর বেশি বড় করা যাবে উচিত নয়। ওকে, দ্যাটস রাইট। আমি এই ভিডিওটাকে এখানেই র্যাপ আপ করছি। টিল ইউ টেক কেয়ার and goodbye. 羽ばたいたら戻らない